ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগের হচ্ছে বেলপুরি। দোলখোলা শীতলাবাড়ি মন্দিরে নামযজ্ঞ হচ্ছে 5 দিন ব্যাপী। আমার নামযজ্ঞই গেলে তো মনটা এমনিতেই ভরে যায়, অর্থাৎ আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। ওখানে গেলে কেমন যেন মনে হয় যে আমি এইমাত্র আসলাম। ঘন্টার পর ঘন্টা থাকলেও সময়টা কিভাবে পার হয়ে যায় টের পাই না। যাই হোক, অনেকক্ষণ থাকার পরে খিদা লেগেছে মনের ভিতরে, মনটা চাচ্ছিল কিছু একটু খাই। পেটেও খিদা, আবার মনেও চাচ্ছে কিছু খেতে। চলে গেলাম বেলপুরি মামার ওখানে। বেলপুরি মামাকে বললাম যে সুন্দর করে একটা বেলপুরি বানিয়ে দিতে। মামা বেলপুরির পুরটা তৈরি করে নিল আগে। আলু, তারপরে কাবলি ছোলা, চানা মশলা ইত্যাদি মিক্সড আরও অনেক স্পেশাল মশলা দিয়ে বেলপুরির পুরটা বানালো। পুরটা বানিয়ে পরে মামা বেলপুরির ভিতরে পুরটা সুন্দর করে ভর্তি করে ভরে দিচ্ছে। তারপরে উপরে ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে শসা, পেঁয়াজ উপর দিয়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার পরে মামা এরপরে স্পেশাল একটা মশলা দিবে। মামাকে জিজ্ঞেস করলাম যে মশলাটা কি, মামা বললোই না, বললো এটা স্পেশাল, বলা যাবে না, টপ সিক্রেট। যাই হোক, সবারই কিছু না কিছু টপ সিক্রেট থাকে, যার কারণে মজাটাও হয়। মামা স্পেশাল মশলাটা দিল। স্পেশাল মশলাটা দিয়ে তারপরে সুন্দর করে টমেটো সসটা দিল। টমেটো সসটা দেওয়ার আগে মামা আবার একটু ডিমটা ক্রাশ করে দিল, অর্থাৎ পুরো একটা ডিমই মামা হচ্ছে সুন্দর করে ক্রাশ করে ওখানে দিল। দেখতে কি অপূর্ব লাগছিল, দেখে তো আমার লোভ লাগছিল, বানানোর আগেই মনে হচ্ছে খেয়ে ফেলি। যাই হোক, দেওয়ার পরে ডিমটা দেওয়ার পরে সুন্দর করে আবার একটু স্পেশাল মশলাটা দিল। দেওয়ার পরে সুন্দর করে টমেটো সসটা দিল, অর্থাৎ টমেটো সসটাও মামার হাতে স্পেশাল বানানো। টমেটো সস দেওয়ার পরে তারপরে দইটা দিল। দইটা দেওয়ার পরে দেখতে তো লোভনীয়। অনেক মজা করে বেলপুরিটা খেলাম। তোমরা কে কে বেলপুরি খেতে পছন্দ করো আমাকে জানিও। এবং অবশেষে মামা ডেকোরেশন করে দিল চানাচুর দিয়ে। ওয়াও, সেই লুক!